মুখ খারাপ করার অভ্যাস নাই, নাইলে আপনার মনে করেন যে ওই যে একটা গান বেরোছিল না, দালাল তোর মায়েরে বোনেরে, এভাবে গান শুনাইতাম আপনার। রাকিব হাসান ভাই, কথা বললাম দালাল নিয়ে। দালাল কিভাবে একটা ছেলে মানুষ বা একটা মেয়ে মানুষের এই প্রবাসের মাটিতে অস্তিত্ব হারা করে দেয়, সেই নিয়ে কথা বলছিলাম। আপনি এখানে বলতেছেন যে আমারে, যে আমি কয়জনের উপকার করছি, আর আমি কার উপকার করছি না করছি আমি কি আপনারা খবর করে করে করবো? আমি কি আপনারা বলে বলে করবো কার উপকার করছি না করছি? আমি এইরকম উপকার করি নাই যে উপকারের কারণে মানুষ দালাল নামটা শুনলে পর্যন্ত গালি দেয়। দালাল নামটা শুনলে পর্যন্ত প্রবাসের মাটিতে যারা কষ্ট পাইছে দালালের দ্বারা, যারা নির্যাতিত, দালালের নামটা শুনলে পর্যন্ত তারা গালি দেয়। তাদের আজান দেওয়ার মানে যারা আজান দিছে তাদের মারেশ পর্যন্ত গালি দেয়। আমি কথা বলছি ওইসব দালাল নিয়ে যারা 2 লাখ টাকা 3 লাখ টাকার ভিসা 5 লাখ টাকা নেওয়ার পরেও একটা ছেলেকে আনি, একটা প্রবাসী ভাই বোনদেরকে আনি, এখানে এত ধরনের নির্যাতন করে, মানে এত ধরনের নির্যাতনের শিকার হয় তারা। না পায় ঠিক মতো খাইতে, না পায় ঠিক মতো ঘুমাইতে, না পায় চাকরি বাকরি, না পায় আকামা। আপনার 2 লাখ টাকার বিষয় আপনি 3 লাখ টাকা নেন, কোনো সমস্যা নাই, তারা আকামাটা করে দেন, তারা একটা কাজের ব্যবস্থা করে দেন, সমস্যা না। আপনি 1 লাখ টাকা লাভ করবেন আর করেন, সমস্যা নাই। আপনি পরিশ্রম করছেন, আপনি ভিসা প্রসেসিংটা করছেন, আপনি ভিসাটা নিছেন, ওকে, নো প্রবলেম। আপনি 1 লাখ টাকা খান, 50,000 টাকা খান, খাওয়ার পরেও তারা একটা লাইন ফাইন ধরাই দেন, তারা একটা ভালো কাজের সন্ধান করে দেন, সবকিছু সেট আপ করে দিয়ে আপনি 1 লাখ টাকা খাইলে একটা ছেলে বা মেয়ে, আমার মতো ছেলের কোনোদিন দুঃখ থাকবে না। কারণ আমার যেহেতু হাত রত আছে, আল্লাহ হাত পা চারোটা ঠিক দিছে, 1 লাখ 2 লাখ টাকা এগুলো প্রবাসের মাটিতে ইনকাম করে ফেলতে পারবো, সমস্যা নাই, একটু দেরি হবে আর কি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যে দালালরা আছেন, আপনিও মনে হয় যে দালালের ভিতরেই রাকিব হাসান ভাই, হয়তো নাম প্রকাশে অনিচ্ছুক, আমি দালালগিরি করি, কথা এরকম আর কি। যাই হোক, আপনারা আর বেশি কিছু বললাম না, মুখ খারাপ করার অভ্যাস নাই, নাইলে আপনার মনে করেন যে ওই যে একটা গান বেরোছিল না, দালাল তোর মায়েরে বোনেরে, এভাবে গান শুনাইতাম আপনারা, ঠিক আছে? এসব অভ্যাস নাই, কথা বুঝছেন? যে কোনোদিন একটা ভিডিও, একটা মানুষের কথা সম্পূর্ণ শোনার পরে একটা মন্তব্য করবেন, কোনো জায়গায় কমেন্ট করবেন, ঠিক আছে? এই ছাড়া, কথা পুরোপুরি শোনা ছাড়া কোনোদিন কারো বক্তব্যে, কারো কোনো কমেন্টের জায়গায় বুং বাং কমেন্ট করবেন না। আপনি দালালগিরি করেন, আপনার দালালগিরি আপনার কাছে রাখেন, আপনি কয়জনের উপকার করছেন সেটা আপনার ব্যাপার, আপনি করেন গা উপকার, সমস্যা নাই, আমি আপনারা জানাই করব না। আমি যার জন্য করছি আমার সামর্থ্যের ভিতরে করছি, আমার সামর্থ্যের বাইরে যাই একজনের হোকামারি দেওয়ার দরকার নাই। আমি পারবো না এই জিনিস, আমি এই জিনিস আলগাবো কেন? আমি পারবো না এই জিনিসের ভার নিতে। আমি 2 লাখ টাকার একটা বিষয় 5 লাখ টাকা নিয়ে তারে আমি কাম কাজ ধরা দিতে পারলাম না, আকামা করে দিতে পারলাম না, তার ওই উপকারের কি দাম ভাই? এই দেশে এটা কি বাংলাদেশ যে বাংলাদেশ আমি খাইলে খাইলাম, না খাইলে নাই, শান্তি মতো নিজের ঘরে যায় ঘুমাইলাম? এই দেশে ঘুমাইতেও তো কত কষ্ট, এসি ছাড়া ঘুমানো যায় না এসব মরুর দেশে, এই মরুভূমির দেশে এসি ছাড়া ঘুমানো যায় না। আপনি রাস্তার পাশে ঘুমাইতে দিলে আপনি ঘুমাইতে পারবেন? পারবেন না। নিজের বেলায় 16 আনা চিন্তা করবেন। একটা প্রবাসীর থেকে যে 5 লাখ 4 লাখ টাকা নিয়ে তাদেরকে যে অসহায়ের মতো রাস্তায় ছেড়ে দেন, আকামা ছাড়া কোনো কিছু ছাড়া। অনেক প্রবাসী আছে যে ঘর বিড়া বিক্রি করেই আসে বিদেশে, আপনারা সেই দিকে খেয়াল রাখেন না, আপনাদের খালি টাকার প্রতিলোভ। আর কেউ একজন দালাল নিয়ে কথা বললে সেখানে আসি কিয়া বালপাক নামি করেন মিয়া। ভালোই যান, ভালোই যান, এখনো সময় আছে, ভালোই যান।